মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, আপনি বেশি খুশি হলে কি করেন? উত্তরে আল্লাহ বলেছিল, আমি মেহমান পাঠাই তোমাদের বাসায়। মেহমান আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নাজমাস রসইগড় থেকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ কোনো রেসিপি দিচ্ছি না, তবে মেহমান বাসায় আসবে, তাই আগে থেকেই কিভাবে আমি রান্না বান্না করে সবকিছু গুছিয়ে রাখি, যেন মেহমানের সাথে বসে গল্প করতে পারি, মেহমানকে সময় দিতে পারি। আসলে আমরা এই কাজটা যদি আগে থেকেই সেরে ফেলি, তাহলে মেহমান আসলে সুন্দর একটা সময় কাটানো যায়। আর এক হাতে যখন সবকিছু সামলাতে হয়, তখন তো বেশি ব্যস্ত হয়ে যাই। তাই আগে থেকেই আমি আস্তে আস্তে সবকিছু রেডি করে ফেলি। আজ মেহমান আসবে, তাই অল্প কিছু রান্না বান্না করেছি। এখানে চিংড়ি মাছ, গরুর মাংস রান্না করব, রোস্ট করব, ডিম বেগুন ভুনা করব, আর বিন্নি চাল দিয়ে গরুর দুধ দিয়ে একটা পায়েস রান্না করব। এই তো ছোটখাটো আয়োজন। যত ছোটই হোক না কেন, সুন্দরভাবে পরিপাটিভাবে রান্না করতে হলে আগে থেকে সবকিছু গুছিয়ে নিতে হয়। আর বরাবরই আমি সবসময় গরুর মাংস হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি। আর এই গরুর মাংস রান্নাটা আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি, গরম মশলা আর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, আর হচ্ছে সরিষার তেল, আর হচ্ছে রান্নার সাদা তেল, এই তো সবকিছু দিয়ে আর বেশ খানিকটা পেঁয়াজ কুচা দিয়েছি। গরুর মাংসের মধ্যে যখন একটু বেশি করে পেঁয়াজ দেওয়া যায়, তখন গরুর মাংসের ঝোলটা একটু গ্রেভি হয়, আবার খেতেও অনেক বেশি মজা হয়। আর একদম শুকনা শুকনা করে রান্না করব, বেশি ঝোল ঝোল করব না। আর আমি এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব, আর 1 ঘন্টায় গরুর মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। আর এদিকে এই যে দেখেন 2 কেজি গরুর দুধ দিয়ে বিন্নি চাল দিয়ে আমি একটা পায়েস রান্না করছি। আর এই পায়েসটা একটু আমি নরম রাখবো, মানে ঘন থকথকে করব না, কারণ অনেক সময় আগে থেকেই থকথকে করে রাখলে ঠান্ডা হওয়ার পর আরো বেশি শক্ত হয়ে যায়। তাই এরকম ঝোল ঝোল আমি রেখে দিব, আস্তে আস্তে পায়েসটা ঘন হয়ে যাবে। আর এটা বিন্নি চালের পায়েস, এটা একটু আঠালো হয়, খেতে কিন্তু দারুণ মজা। যাক, গরুর মাংস রান্না করে ফেলেছি, এখন বাকি রান্না করার জন্য আমি প্রথমেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। ওই যে বললাম, গুছিয়ে রান্না করলে রান্না দ্রুত সারা যায়। আর পেঁয়াজ বেরেস্তা সবার আগে করে নিচ্ছি, কারণ এই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি চিকেন রোস্ট রান্না করব। তাই আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি। আর আগে আমি সবসময় চিকেন ভেজে তারপরে রোস্ট তৈরি করতাম। এখন মাঝে মাঝে আমি চিকেন ভেজে রান্না করি, কিন্তু বেশিরভাগই রান্না করি এভাবে মেরিনেট করে। আমি আগে থেকেই চিকেন মেরিনেট করে রেখেছি। আর এই যে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিলাম, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ দিলাম। আর কাঁচা পেঁয়াজটা গলে সুন্দরভাবে রোস্টের ঝোলটা গাঢ় হবে। কিছুক্ষণ এভাবে আমি নেড়ে ছেড়ে নিলাম। আর ওই যে বলেছি, আগে থেকে আমি টক দই, আদা, রসুন, স্বাদ মতো লবণ, লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছি, তাও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই যে চিকেনটার থেকে সুন্দর পানি বের হয়েছে আর একদম মেরিনেট হয়ে গিয়েছে। আর এভাবে চিকেন রান্না করলে না, ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আমার বাসার সবাই তো আমার হাতে চিকেন রোস্ট নাকি বেশি ভালো লাগে। আর আসলেও সত্যি অনেক মজার হয় এভাবে চিকেন রোস্ট রান্না করলে। ফুল রেসিপি আমার পেজ বা চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। ও আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো। ফেসবুক পেজ থেকে যদি আজকের ভিডিওটা দেখে থাকেন, যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিগুলো, আমার কাজগুলো, তাহলে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। চাইলে ছোট্ট একটা কমেন্টও করতে পারেন। আর একটা লাইক তো অবশ্যই পাওয়া যায়, ঠিক না? এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা, এটা হচ্ছে আমাদের দেশীয় চীনা বাদাম বাটা। আর এখন আমি আরো একটু আদা রসুন দিয়েছি, চিকেনে মেরিনেট করেছি অল্প আদা রসুন দিয়ে, এখন আরো একটু আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু চিকেন রোস্টের মশলা ব্যবহার করব, তাই আগে আমি চিকেনটাকে এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিব মশলার মধ্যে। আর এভাবে ভাজলে চিকেনের মধ্যে না সব মশলা ঢুকে যাবে, সফট থাকবে চিকেনটা, ছোট বড় সবাই অনায়াসে আরাম করে খেতে পারবে ভাত, পোলাও, খিচুড়ির সাথে। আর এই যে হচ্ছে রেডি রোস্ট মশলা,
এখন আমি 1 প্যাকেট মসলা এখানে দিয়ে দিব, যেই কথা বলছিলাম। আর ইউটিউব থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা রইল আপনাদের জন্য। এভাবে আমার পাশে থেকে আমাকে আমার কাজের সহযোগিতা করার জন্য। আসলে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওতে, তখন কাজ করার অনুপ্রেরণা আসে। যাক, আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চাইলে একটা শেয়ারও দিতে পারেন। মসলার মধ্যে চিকেনটাকে আমি 5 মিনিট মিডিয়াম হিটে চুলা রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ, জাল করা গরুর দুধ। সেখানে সরও ছিল। সর সহ গরুর দুধটা দিতে চেষ্টা করবেন, তাহলে রোস্ট খুব মজা হয়। এখন দিয়ে দিলাম সামান্য গরম পানি, যাতে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এখন আমি চিকেনটাকে এখানে সিদ্ধ করে নিব। আর এভাবেই আমি সবসময় মেহমান আসার আগে রান্নাগুলো সেরে ফেলি। এখন দিয়ে দিব আমি উপর থেকে গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ দিলে না চিকেন রোস্ট বেশি মজা হয়। বেশ কিছুটা আমি গুঁড়া দুধ এভাবে উপর থেকে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব টমেটো সস। আর দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, সম্পূর্ণ রেসিপি দিলাম না, যা দেখলেন তা দেখিয়ে দিলাম। আমার চিকেন রোস্ট রান্না শেষ। এখন আমি ভেজে নিব চিংড়ি মাছ। আর এই গলদা চিংড়িটা মেহমান উপলক্ষে, আসার উপলক্ষে কিনে এনেছি। অনেক দাম, বড় বড় চিংড়ি মাছের অনেক দাম। আসলে এখন বাজারে সব কিছুই বেশি দাম, তারপরও আমরা খাই, খেতে হয়। আল্লাহ পাক খাওয়ায়, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। খাওয়ার মতো, কেনার মতো সামর্থ্য দিয়েছে আল্লাহ পাক। আমাদের সবাইকেই আমাদের রুজি রোজগারে বরকত দান করুক, আমাদেরকে ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করুক। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সকলকে ভালো কাজের এবং ভালো খাবারের তৌফিক দান করুন। যাক, চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ ভেজে নিলাম, আদা রসুন পেস্ট দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম সামান্য বাদাম বাটা। আমি আজকে চিংড়ি মাছটা এইভাবে রান্না করেছি। দিয়ে দিলাম টক দই। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর এভাবে চিংড়ি মাছ রান্না করলে না সেই স্বাদ। আর দিয়ে দিলাম সামান্য লবণ। আর এই চিংড়ি মাছেরও ফুল রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আমি চেষ্টা করি আমাদের দেশীয় খাবারগুলো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আর হয়তো অনেকেরই উপকার হবে, আবার অনেকেরও দেখে ভালো লাগবে। রান্না করতে মন চাইবে। আসলে রান্না একটা শিল্প। আপনি যত সুন্দরভাবে গুছিয়ে গেছে রান্না করবেন, দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজার হবে। আমাদের মুরব্বীরা বলে, আগে দর্শনদারি, পরে নাকি গুণ বিচারি। আসলেও ঠিক কথা। যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। আজকে একটা কথা বলি, আমার ছোট বোনের জামাই, উনি এই দুনিয়াতে নেই, অল্প বয়সে উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর হুকুমে। ওনাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করে। উনি সবসময় আমার বাসায় আসলে আমার খাবার খেতে বেশ পছন্দ করতেন। ওনার এই পছন্দের প্রথম কারণ হচ্ছে, আমি খাবার যখন পরিবেশন করতাম সুন্দরভাবে ডাইনিং টেবিলে একদম পরিপাটি করে পরিবেশন করতাম। এই পরিপাটি করে পরিবেশনটা ওনার বেশি ভালো লাগতো। আর আমার হাতের রান্না ওনার খুব বেশি পছন্দের ছিল। আর উনি সবসময় বলতো, খাবার যাই হোক না কেন, হোক ডাল, হোক আলু ভর্তা, সুন্দরভাবে পরিবেশন করলে মানুষের খাবারের রুচি আসে। আসলেও ঠিক কথা। আগে সুন্দরটা মানুষ চোখে দেখে, তারপরে খাবারটা মানুষে মুখ দিয়ে খেয়ে সেটা স্বাদ নেয়। যাক, কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভেজে নিয়েছি হলুদ লবণ মেখে। আর এখানে বেগুন ভাজবো। আর আজকের বেগুন ভাজিটা একটু অন্যরকম করেছি। আমি প্রথমেই বেগুনটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা গ্রেভি তৈরি করেছি বেসন দিয়ে। বেসনের মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি আমি ধনিয়া পাতা, দিয়ে ভালোভাবে ঘন করে এর মধ্যে বেগুন ডুবিয়ে ভেজে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজা। আর এদিকে কিন্তু আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। সামান্য একটু রোজ এসেন্স দিয়ে দিয়েছি। গোলাপ জলের চেয়েও এই রোজ এসেন্সটা অনেক ভালো। আর দিয়ে দিলাম উপর থেকে বেশ কিছুটা ঘি। সাদা ঝরঝরে পোলাও রান্না করতে হলে সবসময় একটা টিপস বলে দিচ্ছি, পোলাও চালটাকে ধুয়ে ২০ থেকে ২৫ মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে আপনার পোলাও একদম ঝরঝরা হবে এবং পোলাওর কালারটা সাদা হবে।
আর সফট হওয়ার জন্য এখানে আমি টক দই দিয়েছি, দুধ দিয়েছি, আর পানি, গরম মসলা, লবণ, আর কিছু না। আর বাকিটা তো এখন দেখে নিলেন। পোলাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা এখন চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হয়ে যাবে। একদম ঝরঝরা সফট একটা পোলাও। আর এই পোলাও খেতে আমার অনেক বেশি ভালো লাগে। রান্না-বান্না শেষ, মেহমানের জন্য টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি। আর যেতে, যেতে আপনাদের কাছে আবারও ছোট্ট একটা অনুরোধ রইলো। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন। আমি যেন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দিতে পারি। আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করব। তাহলে আজ বিদায় নিব, চলে আসবো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।